गुड आफ्टरनून फ्रेंड्स। तो देखले আমি জাস্ট পুজো করে উঠলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আজকে লাঞ্চে ভেজ মেনু রাখা হয়েছে। আজকে বানিয়েছি খিচুড়ি, চাটনি আর পাঁপড় ভাজা। তো আজকে যেহেতু ঈদ, তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক যারা মোহাম্মদান বন্ধুরা আছে। আর সেই জন্য মেয়ের আজকে স্কুল ছুটি, বাড়িতে রয়েছে তাই উৎপাত করছে। আসলে সকালে উঠি এটাকে পড়িয়ে ঠরিয়ে নিয়ে এই জাস্ট রান্না করে স্নান করে উঠলাম। তো আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। তা দুটো বই পড়াবো না, চিন্তা করো। ও কি বাচ্চা? ক্লাস 5-এ পড়ে, সব বই তো তোকে নিজেকে পড়তে হবে। সব কিছু আমি বলে দেবো, পড়িয়ে দেবো, কি অদ্ভুত। যাই হোক, বাড়িতে থাকলে এরকম ঝগড়া ওর সাথে হতেই থাকে। তো আমি দেখিয়ে দিই তোমাদের কি মেনু আছে। তো এই হচ্ছে পাঁপড় ভাজা, যদিও আমার খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে চাটনি, আমি আমার কাজু কিশমিশ দিয়ে বানিয়েছি, পড়ে যাস না। আর এখানে রয়েছে খিচুড়ি। আমার খাওয়া কমপ্লিট, তার কারণ আমি খেয়েই, রান্না করে গরম গরম খিচুড়ি খেয়েই স্নান করতে গিয়েছিলাম। তো সেই জন্য আমার লাঞ্চ কমপ্লিট। এখন মেয়েকে খাওয়াবো। মেয়ে এদিকে এই যে, দাঁড়াও দেখাচ্ছি। গোপালকে নিয়ে বসেছে পরিষ্কার করার জন্য। গোপালকে মালা ঠালা খুলেও পরিষ্কার করে দিচ্ছে। গোপালকে কি দিয়ে পরিষ্কার করছিস মনে হয়? টিস্যু আছে, মানে ওয়াইপস দিয়ে পরিষ্কার করছে গোপালকে। আসলে আমাদের গোপালটা যেহেতু মার্বেলের তৈরি, আর ওটার মধ্যে না স্টোন দিয়ে গয়না ফয়না এইসব বসানো রয়েছে জামা কাপড়ের মধ্যে, সেই জন্য ওটাকে জল দিয়ে স্নান করানো যায় না। মাঝে মাঝে যখন ধুলে পড়ে তখন ওটাকে আমার মেয়ে ওয়াইপস দিয়ে পরিষ্কার করে দেয়। এখনও পর্যন্ত আমি চুল আশ্রয়নি, জাস্ট পুজো করে উঠলাম দেখলে। তো আমি চুল টুল আশ্রয়নি, পরে আবার দেখা হচ্ছে। তো আমি মেয়ের খাবার নিয়ে নিয়েছি, খিচুড়ি আর পাঁপড়। ওকে এখন খাইয়ে দিই, পরে আবার দেখা হচ্ছে। তো মেয়েকে খাওয়াতে বসেছি, নিচেই বসেছি। যতই চেয়ার টেবিল থাকুক না কেন, নিচে বসে খাওয়াতে একটা অন্যরকম রিল্যাক্স লাগে। এই তাড়াতাড়ি আর খেতে বসলে দেখাচ্ছি। খেতে বসলে ওর চালু হয়ে যায় টিভি। ও টিভি ছাড়া খেতে পারে না। গুড ইভিনিং। তো ঘুম থেকে উঠেছি, এই জামা কাপড়টা তুলে নিচ্ছি। এখন একটু মেয়ের জন্য কিছু বানাবো, চলো বানিয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো সন্ধ্যা হয়ে গেছে। মেয়ে নৃত্যকে দেখে, দুপুরবেলা লিখতে দিয়েছি। লেখাটেখা কমপ্লিট করেছিস মনে হয় সব? হ্যাঁ, আচ্ছা। এখন তাই ওর আবদার বিকালে কিছু বানিয়ে দেওয়ার জন্য। তো দেখি কি খাবি বল। চাউমিন না ডিম টোস্ট না কিছু? ব্রেড নয়, আচ্ছা ঠিক আছে। তো এখন আমি মেয়ের জন্য বানাবো টিফিন। দেখি কি টিফিন বানাই। মনে হয় কি ফ্রিজ থেকে বের করে নিয়ে আয়, কি বানাবো। ডিম টোস্ট বানিয়ে দেবো নাকি? কি বানাবো? চাউমিন? হ্যাঁ, চাউমিন খাবি তো বল। দেখি আমার ভাগ্যে হয় নাকি, তাহলেই তো আমি খাবো। দেখ, আমি এখন খুঁজতে বসছি। তো এখন বানাবো এই যে ম্যাজিক মশলা, স্মার্ট চয়েসে।
সব উল্টো পাল্টা জিনিস খায়। ইনস্ট্যান্ট নুডল। ঠিক আছে, তো ঝটপট করে এখন নুডলটা বানিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এই যে তৈরি হয়ে গেছে নুডলস। তো মেয়েকে বানিয়ে দিলাম, মেয়ে যে খেতে বসেছে। আর আজকে রাতের মেনুতে আজকে বানাবো হচ্ছে ছোলার ডাল আর লুচি, যেহেতু আজকে ভেজ, বৃহস্পতিবার, তো সেই জন্য ছোলার ডাল আর লুচি বানাবো। এখনো রেডি হয়নি। এখানে এই যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি, তো কুকারে সেদ্ধ বসাবো। তারপর ডালটা হয়ে গেলে পরে আমি তো আটার লুচি বানাই, ময়দা তো অনেকদিন আগেই খাওয়া ছেড়ে দিয়েছি, তো আটাটা মেখে নিয়ে তারপর লুচি বানিয়ে নেবো। সেটাই হয়ে যাবে আজকে ডিনার। তো তোমরা দেখতে থাকো। তো এই ছোলার ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে আটা মেখে দিয়েছি লুচি বানানোর জন্য। কিরে, খাওয়া হলো তোর? কতক্ষণ ধরে খাচ্ছিস তুই নুডলস? তাড়াতাড়ি কর। এই যে লুচি ভাজছি, ক্যামেরাটা সামনে নিয়ে। লুচি ভাজা হয়ে গেলে ডিনার করে নেব। তুমি এখন পড়তে বসেছে, পড়ছিস তো? তো আমার ডিনার কমপ্লিট, আমি লুচি আর ছোলা ডাল খেয়ে নিয়েছি। এখন এসেছি মেয়ের কাছে, একটু পড়াশোনাটা দেখব। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। তার সাথে লিখে পাঠাবে ব্লগগুলো কেমন লাগছে। আর ছোট ছোট ব্লগই বানাচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।